এটা শুধু আদম আলাইহিসসালামের গল্প নয়, এটি তার সৃষ্টির আগের এক বিস্ময়কর বাস্তব ইতিহাস। এমন এক সময়ের কাহিনী যখন পৃথিবীতে কোনো মানুষ ছিল না, যখন মানুষের নামও কেউ জানত না। এই পৃথিবী নীরব ছিল, কিন্তু ফাঁকা ছিল না। আকাশ ছিল, পাহাড় ছিল, নদী ছিল, মরুভূমি ছিল, কিন্তু মানুষের কোনো অস্তিত্ব ছিল না। তবুও পৃথিবী ছিল জীবন্ত, কারণ এখানে বসবাস করত অন্য এক সৃষ্টি, জিন। আগুন থেকে তৈরি এক রহস্যময় জাতি, যাদের ছিল ইচ্ছাশক্তি, স্বাধীনতা এবং বেছে নেওয়ার ক্ষমতা, ঠিক মানুষের মতো। তারা পৃথিবীতে বিচরণ করত, সমুদ্র পাড়ি দিত, পাহাড়ে উঠত, নগর গড়ে তুলত, সভ্যতা তৈরি করত। কিন্তু সময়ের সাথে সাথে তাদের অন্তরে জন্ম নেয় অহংকার। শক্তিশালীরা দুর্বলদের উপর অত্যাচার শুরু করে, লুটপাট শুরু হয়, রক্তপাত ছড়িয়ে পড়ে। পৃথিবী ধীরে ধীরে শান্তির স্থান থেকে পরিণত হয় অরাজকতার ময়দানে, যেখানে প্রতিদিন সংঘর্ষ আর হিংসা ছিল স্বাভাবিক ঘটনা। তবুও তাদের মধ্যে কিছু ছিল যারা আল্লাহ ইবাদত করত, আর তাদের মধ্যেই ছিল এক অসাধারণ সত্তা, আজাজিল, যে পরে ইবলিস নামে পরিচিত হয়। সে জিনদের মধ্যেও আলাদা ছিল। সে বিদ্রোহ করেনি, রক্তপাত করেনি, বরং সে এমন ইবাদত করেছিল যা কল্পনার বাইরে। পৃথিবী, আকাশ, পাহাড়, সমুদ্র, কোথাও এমন স্থান রাখেনি যেখানে সে সিজদা করেনি। তার ইবাদতের কারণে সে ফেরেশতাদের মধ্যেও স্থান পায়। কিন্তু তার অন্তরের গভীরে অদৃশ্যভাবে জন্ম নিচ্ছিল অহংকার, একটি ছোট বীজ, যা একদিন বিশাল বৃক্ষে পরিণত হবে। এরপর একদিন আল্লাহ ঘোষণা করলেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করব। ফেরেশতারা বিস্মিত হয়ে বলল, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে আবার ফাসাদ করবে এবং রক্তপাত ঘটাবে? আল্লাহর উত্তর ছিল সংক্ষিপ্ত, আমি জানি যা তোমরা জানো না। এরপর শুরু হলো নতুন সৃষ্টির প্রস্তুতি। পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মাটি সংগ্রহ করা হলো, লাল, সাদা, কালো, হলুদ। সেই মাটি ধাপে ধাপে রূপান্তরিত হলো, ধুলা, কাদা, আঠালো মাটি, শুকনো মাটি। শেষ পর্যন্ত তৈরি হলো এক বিশাল দেহ, প্রায় ৩০ মিটার উচ্চতার, নিঃশ্বাসহীন, প্রাণহীন এক নিস্তব্ধ মূর্তি। আজাজিল সেই দেহের চারপাশে ঘুরে তা গভীরভাবে পর্যবেক্ষণ করল। সে তার ভিতরে প্রবেশ করে দুর্বলতা খুঁজে বের করল, লোভ, রাগ, অহংকার। সে বলল, আমি এই সত্তাকে তার দুর্বলতার মাধ্যমেই বিভ্রান্ত করব। এরপর এলো সেই মহান মুহূর্ত। আল্লাহ সেই দেহে রূহ প্রবেশ করালেন। প্রথমবার চোখ খুলে আদম আলাইহিসসালাম জান্নাত দেখলেন। সৌন্দর্য দেখে তিনি তাড়াহুড়া করে উঠতে চাইলেন। এখান থেকেই মানুষের অস্থিরতার শুরু। তিনি হাঁচি দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ। এটাই ছিল মানুষের প্রথম কথা, কৃতজ্ঞতা। এরপর আল্লাহ তাকে সবকিছুর জ্ঞান দিলেন। ফেরেশতারা বুঝল এই সৃষ্টির মধ্যে বিশেষ কিছু আছে। আল্লাহ আদেশ দিলেন, আদমকে সিজদা করো। সবাই করল, কিন্তু ইবলিস করল না। সে বলল, আমি আগুন থেকে, সে মাটি থেকে, আমি উত্তম। এই অহংকারই তার পতনের কারণ হল। এই গল্প আমাদের শেখায়, অহংকার ধ্বংস ডেকে আনে, আর বিনয় মানুষকে উন্নত করে। এই পৃথিবী শুধু বাসস্থান নয়, এটি একটি পরীক্ষা, আর আমাদের প্রতিটি সিদ্ধান্তের মূল্য একদিন প্রকাশ পাবে।